বন্ধুরা, তোমরা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনো। এতে তোমার জীবন বদলে যাবে। তোমার ভাগ্যে যা লেখা আছে তা দূরে থেকেও একদিন তোমার কাছে এসে পৌঁছবেই। পথ যতই কঠিন হোক বা ঋতু যতই পরিবর্তিত হোক না কেন, ঠিক সময় প্রতিটি প্রিয় জিনিস তোমাকে দেওয়া হবে। যা সত্যিই তোমার, তা কখনো হারিয়ে যায় না। সময় যত দীর্ঘ অপেক্ষাই করাক না কেন, ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যেতে হবে। তোমার কাছে তোমার লক্ষ্য নিজেই এসে দাঁড়াবে। যেমন রামায়ণে ভগবান রামের বনবাস নিশ্চিত ছিল, কতই না বাধা বিপত্তি এলো, কিন্তু সময় ও নিয়তি পূর্ণ হলো, আর তিনি লক্ষ্মণ ও সীতার সঙ্গে পুনরায় ফিরে এলেন। মহাভারতে অর্জুন অগণিত চ্যালেঞ্জ সত্ত্বেও সঠিক পথেই অবিচল থাকল। তার ধর্ম ও তার সময় অবশেষে তাকে তার প্রাপ্য ফল দিল। অর্থাৎ জীবনের পথে যত বাধাই আসুক না কেন, যা আমাদের জন্য লেখা হয়েছে তা যে কোনো পরিস্থিতিতে আমাদের কাছে পৌঁছবেই। আজ আমরা জানব ভাগ্য কিভাবে কাজ করে এবং কেন সঠিক জিনিস সঠিক সময়েই আমাদের জীবনে আসে। হে প্রিয় বন্ধুগণ, ভিডিওর শুরুতেই আসুন আমরা মনের দুয়ার খুলে প্রার্থনা করি। হে শ্রীকৃষ্ণ, আজ যারা আপনার অমৃতবাণী শুনছে তাদের হৃদয়কে আপনি ভরে দিন শান্তি আর কৃপায়। এবার একটা ছোট্ট কাজ করুন, নিচে কমেন্টে লিখে ফেলুন জয় শ্রী রাধে কৃষ্ণ। বিশ্বাস করুন, আপনার এই কয়েকটা শব্দই আমাদের ভক্তিপথকে আরও আলোয় ভরে দেবে। আর যদি সত্যিই কৃষ্ণপ্রেমে ভিজে থাকেন, তবে ভিডিওটা শুধু নিজের কাছে রাখবেন না, অন্তত 3 জন প্রিয় মানুষের কাছে পৌঁছে দেন। কে জানে, আপনার হাত দিয়েই হয়তো তাদের জীবনে কৃষ্ণপ্রেমের আলো ঢুকে যাবে। শ্রীকৃষ্ণ বলেন, ভাগ্য তোমাকে কেবল সেইটুকুই দেয় যা তোমার কর্ম তাকে আহ্বান করে। শুধুমাত্র অপেক্ষা করলেই ভাগ্য প্রসন্ন হয় না, কিন্তু কর্ম করলে ভাগ্য নিজেই তোমার দ্বারে এসে দাঁড়ায়। অনেকেই বলে সবই তো ভাগ্যের খেলা, যখন সময় হবে তখনই পাওয়া যাবে, আর এই ভেবে তারা হাত গুটিয়ে বসে থাকে। কিন্তু সত্য হলো, ভাগ্য সর্বদা কর্মের সঙ্গে বাঁধা। ভাগ্য যদি তালা হয়, তবে কর্মই সেই তালার চাবি। শুধু তালার দিকে তাকিয়ে বসে থাকলে দরজা কখনো খুলবে না, কিন্তু যদি চাবির ব্যবহার করো, তবে সেই দরজা সহজেই খুলে যাবে। জীবনে এমন অগণিত উদাহরণ আছে। ধরো, একজন কৃষক যদি ভাবে বৃষ্টি হলে ফসল নিজে থেকেই জন্মাবে, তবে তা কখনো সম্ভব নয়। কারণ শুধু ভাগ্যের ওপর নির্ভর করে সে না জমি চাষ করলো, না বীজ বপন করলো, না পরিশ্রম করলো। আরেকদিকে যে কৃষক সময় মতো জমি চাষ করলো, বীজ বপন করলো, যত্ন করলো, তাহলে মৌসুমে সামান্য বিলম্ব হলেও তার ক্ষেতে ফসল সবুজ হয়ে উঠবেই। এটাই ভাগ্য ও কর্মের মিলন। অনেকে বলে অমুক ব্যক্তির ভাগ্য খুব ভালো, তাই তার কাছে সব কিছু আছে, কিন্তু গভীরভাবে দেখলে বোঝা যায় তার পেছনে তার সাধনা, পরিশ্রম আর কর্মই কাজ করেছে। ভাগ্য সুযোগ দেয়, কিন্তু সেই সুযোগকে চেনা ও কাজে লাগানো নির্ভর করে মানুষের কর্মের ওপর। যদি সুযোগ সামনে এসেও তুমি আলস্য করো আর তাকে ধরতে ব্যর্থ হও, তবে সেই সুযোগ অন্য কারো ভাগ্যে চলে যাবে। তখন বলা সহজ যে আমার ভাগ্য খারাপ, কিন্তু আসলের কারণ তোমার নিষ্ক্রিয়তা। একে এমন ভেবো, সমুদ্রের ধারে কেউ যদি খালি ঘোড়া হাতে বসে থাকে আর ভাবে ঢেউ আসবে আর ঘোড়া নিজে থেকেই ভরে যাবে, তবে কি তা সম্ভব? একেবারেই না। কিন্তু যদি সে নিজে এগিয়ে গিয়ে ঘোড়া পানিতে ডুবিয়ে দেয়, তবে মুহূর্তেই ঘোড়া ভরে যাবে। এটাই কর্মের শক্তি। ভাগ্য সমুদ্রের মতো অসীম ও অনন্ত, কিন্তু তাকে পেতে হলে কর্ম করতেই হবে। মানুষের সৎকর্মই ঈশ্বরকে খুশি করে। যখন মানুষ আন্তরিকভাবে পরিশ্রম করে, তখন সৃষ্টির শক্তিগুলোও তার পাশে দাঁড়ায়। মনে হয় যেন ভাগ্য নিজেই তার দিকে এগিয়ে আসছে। এই শিক্ষার মূল কথা হলো, যে কর্ম করে সেই ভাগ্যের আশীর্বাদ লাভ করে। তাই শুধু বসে থেকে ভাগ্যের অপেক্ষা করা বুদ্ধিমানের কাজ নয়। যদি জীবনে কিছু চাই, তবে প্রথমেই তার জন্য চেষ্টা করতে হবে। যত বেশি তুমি কর্মে সক্রিয় হবে, তত বেশি ভাগ্য তোমার সঙ্গ দেবে। কর্ম ও ভাগ্য কখনো আলাদা নয়, বরং এরা একসঙ্গে সাফল্যের সিঁড়ি করে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, যা তোমার জন্য নির্ধারিত তা অন্য কারো কাছে যেতে পারে না, আর যা অন্যের জন্য লেখা তা তোমার জীবনে টিকে থাকতে পারে না। এই শিক্ষাই জীবনের এক গভীর রহস্য উন্মোচন করে। প্রায়ই আমরা ভাবি আমাদের পরিশ্রম বৃথা গেল, কারণ অন্য কেউ তা পেয়ে গেল। তখন মন ভরে যায় ঈর্ষা, দুঃখ আর হিংসায়। কিন্তু যখন আমরা বুঝতে পারি যা সত্যিই আমাদের জন্য লেখা আছে তা আমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, তখন হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে আসে। ভাবো, 2 শিশু এক গাছের নিচে দাঁড়িয়ে আছে। বাতাসে একটি আম পড়ে এসে এক শিশুর পায়ের কাছে গড়িয়ে এলো।
অন্য শিশু যতই চাই হোক যে এটি তার হোক, আমটি পড়ল সেই শিশুর কাছেই যার ভাগ্যে তা লেখা ছিল। সে যদি তা তুলে খায় তবে সেটাই তার ফল। আর যদি সেই আম অন্য শিশুর হাতে গিয়েও পড়ে তবে তা স্থায়ী হবে না, হয় তা নষ্ট হয়ে যাবে, নয়তো কোনো না কোনো উপায়ে আবার প্রথম শিশুর কাছেই ফিরে আসবে। এটাই নিয়তির নিয়ম। কখনো কখনো মনে হয় সুযোগ হাতছাড়া হয়ে গেল, কিন্তু সত্যি কথা বলো, যদি সেই সুযোগ সত্যিই তোমার জন্য লেখা থাকতো তবে সে কোনো না কোনোভাবে তোমার কাছেই ফিরে আসতো। জীবনে যে জিনিস আমাদের জন্য নয় তা সাময়িকভাবে এলো, টেকে না। যেমন কেউ অঢেল অর্থ পেল, যদি সেই সম্পদ তার ভাগ্যে স্থায়ী না হয় তবে হঠাৎ ক্ষতি, অসুখ বা খরচের মাধ্যমে তা তার কাছ থেকে চলে যাবে। এর মানে এই নয় যে কর্ম থামিয়ে দিতে হবে, বরং এর অর্থ হলো কর্ম করতে হবে, কিন্তু ফলাফলের দায় আমাদের নয়, কারণ ফল তো আগেই নির্ধারিত। আমাদের দায়িত্ব শুধু চেষ্টা করে যাওয়া। চেষ্টাই আমাদের সেই জিনিসের কাছে পৌঁছে দেয় যা আসলেই আমাদের জন্য নির্ধারিত। যদি কেউ ভেবে বসে হয়তো সুযোগটা আমার নয় তাই আমি চেষ্টা করব না, তবে সে নিজের সম্ভাবনাকেই নষ্ট করে। জীবনের আসল আনন্দ এই যে আমরা সর্বান্তকরণে চেষ্টা করি, কিন্তু এই বিশ্বাস নিয়ে যে যা আমাদের জন্য লেখা আছে তা আমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। এই বোধ থেকেই ঈর্ষা ও তুলনার অবসান হয়। যখন আমরা বুঝতে পারি যে অন্যের যা প্রাপ্য তা তারই ভাগ্যে লেখা, তখন আর হিংসা জাগে না। আর বিশ্বাস রাখলে যে আমাদের যা প্রাপ্য তা একদিন আমাদের কাছেই আসবে, তখন দুশ্চিন্তাও থাকে না। এ বিশ্বাস মানুষের মধ্যে ধৈর্য আর আস্থা দুই ভরে দেয়। সুতরাং জীবনে শান্তি ও সন্তুষ্টি ধরে রাখতে হলে এই সত্যকে মেনে নিতে হবে, যা আমাদের জন্য নির্ধারিত তা আমাদের কাছে আসবেই, আর যা আমাদের নয় তা কাছে থেকেও স্থায়ীভাবে থাকবে না। তাই ঈর্ষা ও অসন্তোষ ছেড়ে দিয়ে আমাদের উচিত অবিরাম কর্ম করে যাওয়া আর বিশ্বাস রাখা যে নিয়তি তার কাজ করছে। প্রতিটি মানুষ সামনাসামনি নিজেকে শুভাকাঙ্ক্ষী দেখাবে, কিন্তু প্রকৃতপক্ষে কে তোমার সঙ্গে থাকবে তা কেবল কঠিন সময়ই প্রমাণ করে। যাদের কাছে তুমি সবচেয়ে বেশি আশা রাখো অনেক সময় তারাই গভীর আঘাত দেয়। পৃথিবী তোমার সাফল্যে হাততালি দেবে, কিন্তু তুমি যখন পড়ে যাবে তখন হাসবে তারাই। সম্পর্ক মিষ্টি দেখানো সহজ, কিন্তু আসল মুখ তখনই প্রকাশ পায় যখন স্বার্থে ধাক্কা লাগে। মানুষ তোমার দুঃখ বোঝে না, শুধু নাটক করার অজুহাত খোঁজে। প্রত্যেকে নিজ নিজ জীবনে ব্যস্ত, কিন্তু যখন তাদের প্রয়োজন হয় তখনই তারা প্রথমে তোমাকেই মনে করে। যাকে তুমি হৃদয় থেকে ভালোবাসো সেই অনেক সময় তোমার কদর করতে ভুলে যায়। সবার মুখে তোমার জন্য হাসি থাকে, কিন্তু মনে তোমার জন্য জায়গা আছে কতজনের? এই প্রশ্ন অন্য। মানুষ তোমার পরিশ্রম দেখে না, কিন্তু তোমার ছোট ভুলকেও বড় করে তোলে। সম্পর্ক বাঁচাতে তুমি যতবারই নত হও, মানুষ ততবার তোমাকে ভাঙতে চায়। যাদের তুমি প্রার্থনায় স্মরণ করো তারাই অনেক সময় তোমার নাম কলুষিত করতে দ্বিধা করে না। সবাই নিজেকে সত্যবাদী বলে, কিন্তু আসল সত্যকে কেবল সময়ের পরীক্ষাই প্রকাশ করে। তোমার ভালোবাসার সদ্গুণকে অনেকেই তোমার দুর্বলতা ভাবে। পৃথিবী ভাবেও না তুমি কি হারিয়েছ, তারা কেবল দেখে তুমি কি পেয়েছ। যারা তোমাকে সারাক্ষণ উপদেশ দেয় তারাই তোমার পরিস্থিতি বোঝার চেষ্টা করে না। তবে মনে রেখো, যে লক্ষ্য তোমার ভাগ্যে লেখা আছে তা তোমার পায়ের নিচ থেকে পালিয়ে যেতে পারে না। পথ যতই কঠিন হোক না কেন, যে সম্পর্ক তোমার জীবনে সারা জীবনের জন্য বাধা, তা মাঝ পথে বিচ্ছিন্ন হলেও আবার নিয়তি তাকে তোমার কাছে ফিরিয়ে আনে। যে সুযোগগুলো তুমি হারিয়েছ সেগুলির অনেকগুলো আসলে কখনো তোমার জন্য ছিলই না, তাই তারা চলে গিয়েছিল। তোমার পরিশ্রমের ফল দেরিতে আসতে পারে, কিন্তু যদি তা তোমার ভাগ্যে লেখা থাকে তাহলে কোনো শক্তিই তা কেড়ে নিতে পারবে না। যেদিনের প্রতীক্ষা তোমার নিয়তি নির্ধারণ করেছে সেই দিনই তোমার সবচেয়ে বড় সাফল্য তোমার সামনে আসবে। অন্যের সঙ্গে কখনো তুলনা করো না, কারণ প্রত্যেকের জীবনের গল্প আলাদা, আর তোমার গল্প শুধুই তোমার। যদি কোনো যাত্রায় বারবার হেরে যাও তবে জেনে রেখো আগামীতে তোমার জন্য আরও বড় জয়ের প্রস্তুতি চলছে। যে মানুষ তোমার জীবনে লেখা আছে সে হাজার দূরত্ব সত্ত্বেও একদিন তোমার দুনিয়ার অংশ হয়ে উঠবে। তুমি যা হারাবে তা কোনোভাবেই তোমার কাছে টিকবে না, আর যা পেতে হবে তা কেউ চুরি করে রাখতে পারবে না। কখনো কখনো পথ হঠাৎ পাল্টে যায়, কারণ ভাগ্য চায় তোমাকে সেখানে পৌঁছে দিতে যেখানে তোমার প্রকৃত শান্তি অপেক্ষা করছে। তোমার জন্য যে আনন্দ নির্ধারিত তা দেরিতে এলেও কখনো অসম্পূর্ণ থাকে না। আর তুমি যদি সত্যি হৃদয় দিয়ে কিছু চাও আর তা যদি তোমার ভাগ্যে লেখা থাকে, তবে পুরো পৃথিবী একজোট হলেও তোমাকে তা থেকে দূরে রাখতে পারবে না। কোনো মানুষের চলে যাওয়া কোনো শেষ নয়, বরং এটি এক ইঙ্গিত যে তোমার জীবনে যা সত্যিই লেখা আছে একদিন তা তোমার কাছে আসবেই। প্রতিটি স্বপ্ন পূর্ণ হয় না,
কারণ ভাগ্য শুধু সেই স্বপ্ন পূর্ণ করে যা তোমার আত্মার গভীরতার সঙ্গে বাঁধা। তোমার ভাগের আলো অন্ধকারে যতই লুকিয়ে থাকুক, সময় এলে সেই আলোই তোমার পথ আলোকিত করবে। যারা কেবল অন্যকে হোঁচট খেতে দেখে আনন্দ পায়, তারা নিজেরা কোনো দিন উপরে উঠতে পারে না। মানুষ তোমার দুঃখে সহানুভূতি দেখাবে, কিন্তু তোমার সংগ্রামে পাশে দাঁড়াতে ভয় পাবে। সত্যিটা এটাই যে পৃথিবী তোমাকে তখনই মনে রাখে যেদিন তোমার কোনো কাজ তাদের স্বার্থে লাগে। সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব সবসময় তার কাঁধে চাপিয়ে দেওয়া হয় যে চুপ থেকে সব সহ্য করে। তোমার ভালোবাসা আর ভালো মনের সুযোগ নেওয়া মানুষ তোমার সামান্য পরিবর্তন দেখলেই তোমার ওপর প্রশ্ন তোলে। মানুষ তোমার কঠোর পরিশ্রমে হাততালি দেয় না, কিন্তু তোমার সামান্য সাফল্যই তাদের চোখে হিংসা জাগিয়ে তোলে। সত্যিকারের সঙ্গী সেই যে তোমার কঠিন সময়ে পাশে দাঁড়ায়। সুখের দিনে তো সবাই কাছে আসে। মানুষ তোমার দুর্বলতাকে মনে রাখে, কিন্তু তোমার ভালো দিক ভুলে যাওয়া তাদের স্বভাব। তেতো সত্য এটাই যে সবাই চায় তুমি ভালো করো, কিন্তু কখনোই তাদের চেয়ে ভালো না করো। তোমার কান্না কারো কিচ্ছু যায় আসে না, কিন্তু তোমার হাসি অনেকের মনে কাঁটা বিঁধিয়ে দেয়। কারোর ওপর অতিরিক্ত ভরসা করা তোমাকে ভেঙে দেবে, কারণ মানুষ প্রতিশ্রুতি রক্ষার থেকে ভাঙতে বেশি পারদর্শী। পৃথিবী তোমার পড়ে যাওয়ার কারণ জানার চেয়ে তোমার হারের মজা নিতে বেশি আগ্রহী। সত্য এটাই যে যে বারবার তোমাকে প্রতারণা করে সেই আসলে তোমার কোমলতার কদর করে। তোমাকে নীরবে পরিশ্রম করতে হবে, কারণ মানুষ তোমার পরিকল্পনা শুনে প্রার্থনা করবে না, বরং বাধা দেবে। প্রত্যেক মানুষ তোমাকে যতটা প্রয়োজন ততটাই চায়, তারপর তোমার থাকা না থাকা সমান। মানুষ তোমার ভুল গুনতে পারদর্শী, কিন্তু তোমার চেষ্টা দেখতে কারও সময় নেই। যে সম্পর্কে কেবল তোমাকেই বুঝতে হয় আর অপর পক্ষ কখনো বোঝে না, সেখানে চুপচাপ দূরত্ব তৈরি করাই বুদ্ধিমানের কাজ। পৃথিবীতে তোমার পড়ে যাওয়ায় হাসাহাসি করা লোক প্রচুর মিলবে, কিন্তু তোমাকে তুলে ধরতে এগিয়ে আসা মানুষ খুবই বিরল। প্রত্যেক মানুষ সত্য শুনতে চায়, কিন্তু যখন সেই সত্য তার আশা ভেঙে দেয়, তখন সেই সবচেয়ে রাগান্বিত হয়। তুমি যত বেশি অন্যকে খুশি করার জন্য বদলাবে, ততই নিজের আসল রূপ থেকে দূরে সরে যাবে। যে মানুষ কেবল প্রয়োজনে তোমাকে মনে করে, বুঝে নাও তার সম্পর্ক তোমার হৃদয়ের সঙ্গে নয়, তোমার ব্যবহারিক প্রয়োজনের সঙ্গে বাঁধা। সময় আর টাকার মর্যাদা দিতে শিখো, কারণ এ দুটো একবার চলে গেলে আর আগের মতো ফিরে আসে না। সবাই তোমাকে নিজের প্রয়োজন অনুযায়ী চায়। তোমার হৃদয়ের গভীরতাকে বোঝার মতো মানুষ খুবই দুর্লভ। সত্য এটাই যে যাকে হারানোর ভয় তোমাকে সবচেয়ে কাঁপায়, একদিন সেই তোমাকে ছেড়ে চলে যায়। পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা হলো মানুষের প্রত্যাশা। এগুলো বহন করতে করতে মানুষ ক্লান্ত হয়ে ভেঙে পড়ে। তোমার হৃদয়ের ভালোত্ব সর্বত্র সম্মান পায় না, কখনো কখনো সেটাই তোমার জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। অনেকে তোমার সামনে মিষ্টি কথা বলবে, কিন্তু পেছনে তোমার নামে বিষ ছড়াবে। সত্য এটাই যে যতদিন তোমার কাছে দেওয়ার মতো কিছু থাকবে, ততদিনই মানুষ তোমার কাছে আসবে। মানুষের কাছে হৃদয়ে সবার জন্য থাকে, কিন্তু প্রকৃত মুখ সেই দেখতে পায় যে তোমার দুঃখে পাশে দাঁড়ায়। যদি তুমি সব সময় অন্যের চিন্তাকে গুরুত্ব দাও, তবে নিজের জীবন কোনোদিন নিজের মতো করে বাঁচতে পারবে না। কখনো কখনো নীরবতাতেই এমন উত্তম লুকিয়ে থাকে যা হাজার শব্দের চেয়েও গভীর। যে মানুষকে তুমি সবচেয়ে কাছের ভেবে বিশ্বাস করো, যদি সেই তোমাকে উপেক্ষা করতে শুরু করে, বুঝে নাও সম্পর্ক আর হৃদয়ের নয়, কেবল বাহ্যিক ভানেই টিকে আছে। সত্য এটাই যে সম্পর্ক টিকে থাকে ভরসার ওপর, আর একবার ভরসা ভাঙলে সম্পর্ক আর আগের মতো থাকে না। পৃথিবী সবসময় তাকেই কদর করে যার হাতে খ্যাতি আর অর্থ আছে। যার হাতে কিছু নেই, তার আবেগ আর পরিশ্রমের দিকে কারো নজর পড়ে না। তো সত্য এটাই যে মানুষ তোমার পরিস্থিতি নয়, তোমার প্রাপ্তি দেখতে চায়। সবাই তোমাকে বলবে সত্যের পাশে দাঁড়াও, কিন্তু যখন তুমি সত্য বলবে, তখন তারাই তোমাকে কঠোর, রূঢ় আর নির্মম বলে দেবে। পৃথিবী সত্য চায় না, বরং মনের মতো মিষ্টি মিথ্যা চায়। যেটাকে তুমি দুর্বলতা ভেবে লুকাও, সেটাই একদিন তোমার সবচেয়ে বড় শত্রুর হাতে অস্ত্র হয়ে যাবে। তাই সবার কাছে সব কিছু বলা বুদ্ধিমানের কাজ নয়, বরং বোকামি। জীবনের তেতো সত্য হলো মানুষ তোমার সঙ্গে ততক্ষণ থাকবে যতক্ষণ তাদের প্রয়োজন মেটে। কাজ ফুরোতেই তোমার গুরুত্ব কমে যায়। কখনো ভেবো না যে সবাই তোমার জন্য সত্যি হবে, কারণ যাদের কাছ থেকে তুমি সবচেয়ে বেশি আশা করো, প্রায়শই তারাই তোমাকে সবচেয়ে আগে কষ্ট দেয়। গভীর সত্য এটাই যে যত বড় প্রত্যাশা
তত বড় আঘাত। যে মানুষ নীরবে পরিশ্রম করে তার পরিশ্রমের কদর তখনই হয় যখন ফলাফল প্রকাশ পায়, কিন্তু ততদিন পর্যন্ত সেই মানুষের কটাক্ষের শিকার হয়। তেতো সত্য এটাই যে মানুষ পরিশ্রম নয়, কেবল সাফল্য দেখতে চায়। সম্পর্ক টিকিয়ে রাখার বোঝা সবসময় এক কাঁধেই চাপিয়ে দেওয়া হয়। যতক্ষণ তুমি নত হও ততক্ষণ সবাই খুশি থাকে। যেদিন নিজের জন্য দাঁড়াবে সেদিনই বলবে তুমি বদলে গেছো। তোমার যন্ত্রণা শুধু তুমি জানো, কিন্তু পৃথিবীর দরকার তোমার হাসি। তেতো সত্য এটাই যে মানুষ তোমার কান্না দেখে থামে না, বরং অজুহাত বানিয়ে সরে যায়। সবার কাছে তোমাকে উপদেশ দেওয়ার সময় আছে, কিন্তু যখন সত্যি তোমার ভরসার প্রয়োজন তখন সেই মানুষগুলো তোমার জীবন থেকে অদৃশ্য হয়ে যায়। পৃথিবী তোমাকে পথ দেখাতে ওস্তাদ, কিন্তু সঙ্গে হাঁটতে নয়। সত্য এটাই যে তুমি ভুল হলে মানুষ তোমাকে ছেড়ে দেবে, আর তুমি সঠিক হলেও মানুষ তোমার প্রতি হিংসা করবে। যে কোনো অবস্থায় সবার মন জয় করা অসম্ভব। কখনো ভেবো না যে সবাই তোমার অনুভূতি বুঝবে। মানুষ শুধু সেই কথাই শোনে যা তাদের প্রয়োজনের। তোমার হৃদয়ের গভীরতা তাদের কাছে কেবল একটি গল্প হয়েই থেকে যায়। সম্পর্ক ততক্ষণ ভালো লাগে যতক্ষণ তাতে মিথ্যে হাসি আর মিষ্টি কথা থাকে। যেদিন তুমি সত্য বলবে সেদিন সেই সম্পর্কই ভারী বোঝা মনে হবে। পৃথিবীর সত্য এটাই যে তোমার সবচেয়ে বড় ভালোত্বই তোমার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে উঠতে পারে। মানুষ তোমার উদারতার সুযোগ নেবে, আর যখন তুমি ক্লান্ত হয়ে পড়বে তখন তারাই বলবে তুমি বদলে গেছো। কখনো কখনো তোমার নীরবতাই তোমার সত্যের থেকেও বেশি কষ্ট দেয়, কারণ তোমার চুপে মানুষ নিজের মুখের প্রতিচ্ছবি দেখতে পায়। যেদিন তুমি নিজের জন্য বাঁচা শুরু করবে সেদিনই পৃথিবী তোমাকে স্বার্থপর বলবে। অথচ সত্য হলো এতদিন তুমি কেবল অন্যদের জন্যই নিজেকে হারিয়ে ফেলেছ। সত্য এটাই যে মানুষ তোমাকে তখনই মনে করে যখন তাদের প্রয়োজন হয়, আর যেদিন তোমার হাতে দেওয়ার মতো কিছু থাকবে না সেদিনই তোমার মূল্য ফুরিয়ে যাবে। তোমার ভুল যত ছোটই হোক না কেন, মানুষ সেটাকেই বড় করে তুলে তোমার বিরুদ্ধে ব্যবহার করবে। অথচ তাদের সবচেয়ে বড় ভুলও তারা নিজেদের নির্দোষ প্রমাণ করে ঢেকে ফেলবে। জীবনের কঠিন সত্য এটাই যে মানুষ তোমাকে পড়ে যেতে দেখতে বেশি ভালোবাসে, কারণ তোমার উঠে দাঁড়ানো তাদের নিজেদের ব্যর্থতার আয়না দেখিয়ে দেয়। প্রতিটি মানুষ মুখে দেখায় যেন সে তোমার পাশে আছে, কিন্তু যখন জীবনের আসল পরীক্ষা সামনে আসে তখন সেই মানুষই সবার আগে সরে যায়। আর সম্পর্কের সবচেয়ে বড় আঘাত আসে সেখান থেকেই যে সবচেয়ে বেশি আশ্বাস দেয় যে সে কখনো তোমার হাত ছাড়বে না। পৃথিবীতে কেউই তোমার কষ্ট আসলভাবে অনুভব করতে পারে না। তারা শুধু তোমার গল্প শুনে নিজেদের মতো করে মতামত বানিয়ে নেয়। সত্যিটা হলো মানুষ সবসময় তোমাকে বদলাতে চায়, কারণ তোমার সত্য তাদের নিজেদের মিথ্যের আয়না সামনে এনে দেয়। কখনো কখনো মানুষের সবচেয়ে বড় ভুল হলো সে প্রত্যেকের উপর ভরসা করে ফেলে, আর সেই ভরসাই একদিন তার জন্য সবচেয়ে গভীর আঘাত হয়ে দাঁড়ায়। পৃথিবীর সবচেয়ে বড় বাস্তবতা হলো এখানে প্রায় সবাই শুধু নিজের লাভের জন্যই সম্পর্ক গড়ে তোলে। হৃদয় দিয়ে যুক্ত হওয়া মানুষ খুবই কমই মেলে। যতক্ষণ তোমার সহ্য করার শক্তি আছে মানুষ তোমাকে আঘাত করতেই থাকবে, আর যেদিন তুমি প্রতিবাদ করবে সেদিনই তারা তোমাকে বদলে যাওয়া মানুষ বলে দোষ দেবে। সত্যিটা হলো তোমার নীরবতাকে মানুষ কখনো বোঝে না, বরং তারা দুর্বলতা ভেবে তোমাকে আরও চেপে বসে। সবাই বলে সময় বদলে যায়, কিন্তু আসল কথা হলো মানুষ বদলে যায় আর দোষ চাপিয়ে দেয় সময়ের ঘাড়ে। মানুষ তোমার সত্যের চেয়ে তোমার অভিনয়কে বেশি পছন্দ করে, কারণ তাদের কাছে বাস্তবতার চেয়ে নাটক বেশি আনন্দ দেয়। যে মানুষ তোমাকে হারানোর ভয় করে না, বুঝে নাও সে তোমার কদর কোনোদিনই করত না। পৃথিবীতে মানুষের মুখ নয়, বরং তার লাভটাই আসল মাপকাঠি। যেদিন তোমার কাছে কারো কোনো কাজ থাকবে না সেদিনই তোমার উপস্থিতি তাদের কাছে মূল্যহীন হয়ে যাবে। সত্যিটা এটাই যে মানুষ তোমার ভালোত্বে হাততালি দেয় না, বরং সেই ভালোত্বের আড়ালে তোমাকে ব্যবহার করে। আর যখন তুমি না বলা শুরু করো তখন সেই একই মানুষ তোমার থেকে দূরে সরে যায়। প্রতিটি সম্পর্ক টিকে থাকে ভালোবাসায় নয়, ভরসায়। কিন্তু একবার ভরসা ভেঙে গেলে ভালোবাসা যত গভীরই হোক না কেন সম্পর্ক ধীরে ধীরে শেষ হয়ে যায়। জীবনের কড়া বাস্তবতা এটাই যে মানুষ তোমাকে পড়ে যেতে দেখতেই বেশি পছন্দ করে, কারণ তোমার সামলে নেওয়া তাদের নিজেদের ব্যর্থতার কথা মনে করিয়ে দেয়। যাকে তুমি হৃদয়ের সবচেয়ে কাছের ভেবেছিলে সেই প্রায়ই তোমাকে এই অনুভূতি দেয় যে তার কাছে তোমার আসল মূল্য কোনো দিনই ছিল না। পৃথিবী ভান করে যে তোমার সুখ তারা চায়, কিন্তু আসল সত্য হলো তোমার সুখই অনেকের মনে হিংসা জাগায়। কখনো ভাববে না যে সবাই তোমার অনুভূতি বুঝবে। আসল সত্য হলো বেশিরভাগ মানুষ তোমার অসহায়তাকেও তোমার দুর্বলতা ভেবে তার সুযোগ নেয়। মানুষ তোমাকে ততটাই বোঝে যতটা তুমি তাদের দেখাও, কারণ সত্যকে দেখার দৃষ্টি তাদের নেই।
সময়ও নেই। সবাই তোমাকে শেখাতে চাইবে কেমন করে বাঁচতে হবে, কিন্তু তোমার জায়গায় দাঁড়িয়ে তোমার যন্ত্রণা অনুভব করার শক্তি তাদের কারণেই। সম্পর্কের আসল সত্য হলো, যতক্ষণ তুমি নত হয়ে থাকো ততক্ষণ সব ঠিক চলে, আর যেদিন তুমি সোজা হয়ে দাঁড়াও সেদিনই মানুষ বলে ওঠে তুমি বদলে গেছো। পৃথিবী তোমার ভুলকে বাড়িয়ে দেখাবে, কিন্তু তোমার ভালোকে সবসময় ছোট করে দেখাবে। এটাই মানুষের স্বভাব। যাকে তুমি আপন ভেবে সব কিছু সমর্পণ করো, সেই একদিন তোমাকে শেখায় যে সবার উপর অন্ধভাবে ভরসা করা যায় না। জীবনের সবচেয়ে বড় কঠিন সত্য হলো, মানুষ তোমার নীরবতাকে কখনো গভীরভাবে বোঝার চেষ্টা করে না, বরং তা তোমার দুর্বলতা ভেবে আরও চেপে ধরে। প্রত্যেকে চায় তুমি তার কদর করো, কিন্তু যখন তুমিও তাদের কাছ থেকে সেই কদর আশা করো, তখন তারা তোমাকে স্বার্থপর বলে। কখনো কখনো সবচেয়ে বড় আঘাত সেখান থেকেই আসে যে তোমাকে সবচেয়ে বেশি আশ্বাস দেয় যে যাই হোক সে সব সময় তোমার পাশে থাকবে। অনেক সময় আমরা ভাবি সব শেষ হয়ে গেছে, কিন্তু ঠিক সেই মুহূর্তে ভাগ্য আমাদের জন্য নতুন দরজা খুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তোমার জীবনে আসা প্রতিটি মানুষ নিছকই আসে না। কেউ আসে শিক্ষা দিতে, কেউ আসে সারা জীবন সঙ্গী হতে। কখনো তুমি কোনো কিছু পাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করবে, আর না পেলে ভাববে অন্যায় হলো। অথচ সত্য এটাই, যদি তুমি সেটা পেতে তবে তা তোমার জীবনে বোঝা হয়ে দাঁড়াতো, আর ভাগ্য তোমাকে রক্ষা করেছে। কখনো কখনো তোমাকে সেই আঘাত দেওয়া হয় যার প্রয়োজন তোমাকে সামনে এগিয়ে নিতে, কারণ ভাগ্য কখনো উদ্দেশ্যহীন কিছু করে না। তুমি ভাবো তোমার পরিশ্রম বৃথা গেছে, কিন্তু সত্য হলো ভাগ্য সেই পরিশ্রমকে সঠিক সময়ের জন্য জমিয়ে রাখে। হঠাৎ হারিয়ে যাওয়া কিংবা হঠাৎ ফিরে আসাও ভাগ্যেরই খেলা, যা প্রমাণ করে তুমি একা নও। কখনো তোমার মনে হবে কেউ তোমাকে প্রতারিত করেছে, কিন্তু সেই প্রতারণাই তোমাকে এমন পথে নিয়ে যায় যেখানে তোমার আসল শান্তি অপেক্ষা করে। তোমার প্রতিটি অশ্রু বৃথা যায় না, ভাগ্য সেগুলোকেই শক্তিতে রূপান্তর করে তোমাকে নতুন সুখের দিকে ঠেলে দেয়। কোনো সম্পর্ক ভেঙে গেলে আমরা ভাবি ভাগ্য আমাদের বিপক্ষে, অথচ অনেক সময় সেই ভাঙনই সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার সেতু হয়ে ওঠে। কখনো ভেবো না তুমি পিছিয়ে গেছো, কারণ ভাগ্য সবার জন্য সঠিক সময়েই গন্তব্য নির্ধারণ করে। অনেক সময় মনে হয় অনেক কিছু হারিয়েছ, অথচ সেই হারানোই আগামী দিনের সবচেয়ে বড় জয় হয়ে দাঁড়ায়। ভাগ্য কখনো তোমাকে একা ফেলে যায় না, মাঝে মাঝে শুধু অন্ধকারে রাখে যাতে তুমি নিজের আলো খুঁজে নিতে শেখো। যখন তোমার মনে হবে তোমার স্বপ্ন ভেঙে গেছে, তখন ভাগ্য সেই ভাঙা জায়গা থেকেই এক নতুন স্বপ্নের জন্ম দেয়, যেটি তোমার জীবনের সত্যিকারের অংশ। মানুষ অনেক সময় সেই জিনিসটাই চায় যা আসলে তার প্রয়োজনই নয়, আর ভাগ্য শেখায় আসল প্রয়োজন আর সত্যিকারের সুখ কি। প্রতিটি কষ্টের আড়ালে ভাগ্যের কোনো না কোনো উদ্দেশ্য লুকিয়ে থাকে, যা পরে বুঝতে পারি যে সেটাই ছিল সবচেয়ে বড় আশীর্বাদ। জীবনে যা পাওয়া যায় তা সবসময় আসে তখনই যখন তুমি তা সামলানোর মতো সক্ষম হও। কখনো কোনো পথ বন্ধ হয়ে যায় কারণ সামনে আরও ভালো কোনো পথ দেখানোর প্রস্তুতি চলছে। প্রত্যেক মানুষ ততটাই পায় যতটা তার আত্মা বহন করতে পারে, না কম না বেশি। যা সত্যিই তোমার হওয়ার তা হাজার বাধার পরেও তোমাকে খুঁজে নেবে। অনেক সময় আমরা হারানোর সুযোগের জন্য আক্ষেপ করি, অথচ পরে বুঝি যে সেই হারানোই আমাদের কোনো বড় সাফল্যের পথে এগিয়ে দিয়েছে। সময় কাউকে কখনো ফাঁকা হাতে রাখে না, শুধু দেওয়ার আগে অপেক্ষা করায়। সম্পর্ক ভেঙে যাওয়া আমাদের মনে করিয়ে দেয় সবাই আমাদের সাথে থাকার জন্য আসেনি। কখনো মনে হবে তোমার স্বপ্নে তালা পড়ে গেছে, কিন্তু আসলেই চাবিটা শুধু সঠিক মুহূর্তের অপেক্ষায় আছে। যে মুহূর্ত আজ ভারী মনে হচ্ছে, কাল সেই মুহূর্তই তোমাকে সবচেয়ে বড় শিক্ষা দেবে। মানুষ ভাবে সে নিজেই নিজের গন্তব্য বানায়, অথচ সত্য হলো গন্তব্য আমাদেরই বেছে নেয়। আমরা প্রায়ই সেই জিনিসের জন্য জেদ করি যা আমাদের সবচেয়ে বড় কষ্ট দিতে পারে। তাই জীবন আমাদের দেয় কেবল সেটাই যা সত্যিই আমাদের জন্য উপযুক্ত। প্রতিটি বিলম্বের মানে এই নয় যে তোমাকে অস্বীকার করা হয়েছে, অনেক সময় এটাই সংকেত যে তোমার জন্য আরও বড় কিছু প্রস্তুত হচ্ছে। যদি কেউ তোমার জীবন থেকে চলে যায়, তার মানে সব শেষ নয়, বরং নতুন অধ্যায় শুরু হতে চলেছে। সব সময় মনে রেখো, পৃথিবীর কোনো মানুষ তোমার ভাগের সুখ তোমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। যা হারিয়েছ তার জন্য থেমে থেকো না, বরং বিশ্বাস রাখো যে সামনে আরও ভালো কিছু তোমার পথে আসতে চলেছে। অনেক সময় আমরা যেসব অবস্থাকে শাস্তি মনে করি, সেগুলোই আসলে আমাদের শক্তি গড়ে তোলার প্রক্রিয়া। তুমি ভাবো তোমার জীবন ভেঙে গেছে, কিন্তু বছর পরে পেছনে ফিরে তাকালে দেখবে সেই ভাঙনই ছিল তোমার গড়ে ওঠার আসল কারণ। শ্রীমদ্ ভগবদ্গীতার এই অদ্বিতীয় জ্ঞানকে জানা
তোমার জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, কারণ এটি তোমার জীবনে এক নতুন দৃষ্টিভঙ্গি এনে দিতে পারে এবং তোমাকে সত্যিকারের সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে সক্ষম। এই চিন্তাগুলো এমন কিছু জীবনের সত্য প্রকাশ করবে যা মন দিয়ে শুনলেও বুঝলে তোমার সমগ্র জীবনই বদলে যেতে পারে। যে কেউ এই ভাবনাগুলোকে সঠিকভাবে উপলব্ধি করতে পারবে সে তার জীবনের প্রতিটি সমস্যার সমাধান পেয়ে যাবে। সে পাবে জীবনে তার কাম্য সমস্ত কিছু। ভগবদ্গীতায় মোট 18টি অধ্যায় ও 700টি শ্লোক রয়েছে, যা প্রত্যেকের পক্ষে পড়া সহজ নয়। তাই মেসেজ অব ধর্ম নিয়ে এসেছে গীতার 110টি অমূল্য চিন্তাধারা, যা প্রথম ভাবনা থেকে শুরু হয়ে 110তম ভাবনায় শেষ হবে। এই প্রতিটি ভাবনা মনোযোগ দিয়ে শুনে, বুঝে এবং জীবনে প্রয়োগ করলে তুমিও তোমার জীবনে মানসিক শান্তি, সুখ, সমৃদ্ধি এবং সাফল্য অর্জন করতে পারবে। তাই এই পবিত্র জ্ঞানযাত্রার শেষ পর্যন্ত সঙ্গে থাকো, প্রতিটি শিক্ষাকে গভীরভাবে বোঝো এবং প্রতিদিন তার চর্চা করো। তাহলে এসো জয় শ্রী রাধেকৃষ্ণ উচ্চারণ করে আমরা এই পবিত্র যাত্রা শুরু করি। শ্রীমদ্ ভগবদ্গীতা প্রথম ভাবনা। এই পৃথিবীতে কেউই সম্পূর্ণ নিখুঁত নয়। প্রত্যেক মানুষের মধ্যেই কিছু না কিছু ত্রুটি ও দুর্বলতা থাকে। তাই মানুষের খারাপ দিক না দেখে তাদের ভালো দিকগুলোকে উপলব্ধি করো এবং সেই আলোয় সম্পর্ক গড়ে তোলো। মানুষ যেমনই হোক না কেন, যদি তুমি তার ভালো দিক দেখো তবে সম্পর্ক হবে মধুর ও স্থায়ী। 2. সৎকর্ম করার জন্য প্রতিটি সময়ই শুভ সময়। কাজকে আগামী দিনের জন্য ফেলে রাখা বা ভালো সময় আসলে করব, এই ধারণা এক প্রকার আত্মপ্রবঞ্চনা, যা আমরা নিজের কাছেই করি। এক রাজনের গল্প আছে। সে ছিল এক সাধারণ মানুষ, কিন্তু জীবনে কিছু বড় করার স্বপ্ন দেখত। তার সামনে ছিল এক কঠিন প্রকল্প, কিন্তু সে সব সময় ভাবত এখন নয়, কাল থেকে শুরু করব। সে অপেক্ষা করত সুযোগের সময়ের জন্য, কিন্তু সেই সময় আর কখনো আসেনি। একদিন তার এক বন্ধু, যে প্রতিদিন গীতার চিন্তাধারা শুনত, তাকে বুঝিয়ে বলল, সময় কখনো ভালো বা খারাপ হয় না, ভালো কাজের জন্য প্রতিটি মুহূর্তই ভালো। সেদিন থেকেই রাজন রাত জেগে পরিশ্রম করতে লাগলো, নিষ্ঠা আর ধৈর্যে কাজ করলো। শেষে তার পরিশ্রমের ফল পেল। আর দেখল, যখন তুমি তোমার কর্মে সমর্পিত হও তখন সময় নিজেই শুভ হয়ে যায়। তার অধ্যবসায় আর সংকল্প তাকে সাফল্যের শিখরে পৌঁছে দিল, আর তার জীবনে ঘটল এক বড় পরিবর্তন। এই গল্প আমাদের শেখায় ভালো কাজ করার জন্য প্রতিটি মুহূর্তই উত্তম সময়। 3. প্রত্যেক মানুষের মধ্যেই আছে নিজের স্বপ্ন পূরণের সামর্থ্য, কিন্তু অনেকেই সফল হতে পারে না, কারণ তারা তাৎক্ষণিক সাফল্য চায় অথবা মাঝপথেই হাল ছেড়ে দেয়। সাফল্য পেতে হলে ধৈর্য ধরো এবং তোমার লক্ষ্যপথে নিয়ে যাওয়া প্রতিটি ক্ষুদ্র পদক্ষেপে মনোযোগ রাখো, কারণ ছোট ছোট পদক্ষেপই তোমাকে একদিন তোমার গন্তব্যে পৌঁছে দেবে। 4. ভগবান বলেন, মন খুলে নিঃশ্বাস নাও, নিজের ভিতরে দমিয়ে রেখো না, কিছু বোঝা আমার ওপর ছেড়ে দাও, সব কিছু নিজে একা সমাধান করার চেষ্টা করো না, সঠিক সময় সব কিছু নিজে থেকেই ঠিক হয়ে যাবে। 5. ভগবান শ্রীকৃষ্ণ বলেন, রাগ করা খারাপ, কিন্তু যেখানে প্রয়োজন সেখানে রাগ দেখানো উচিত, নইলে অন্যায়কারী বুঝতেই পারবে না যে সে অন্যায় করছে, আর তখন সে বারবার তোমার সঙ্গে একই ভুল আচরণ করবে। তাই ন্যায়ের স্থানে রাগও যদি ধার্মিক হয় তবে সেটি প্রয়োজনীয়। 6. জীবনের সবচেয়ে বড় ভুল হলো সেই ভুল যেখান থেকে আমরা কিছুই শিখি না। ভুল করা পাপ নয়, কিন্তু ভুল থেকে শিক্ষা না নেওয়াই আসল ব্যর্থতা। 7. জীবনে সফল হতে গেলে অনেক সময় আমাদের যা আছে তাই দিয়েই শুরু করতে হয়। প্রস্তুতি পুরোপুরি না থাকলেও শুরু করা অপেক্ষা করার চেয়ে অনেক ভালো, কারণ শুরু না করলে অগ্রগতি হয় না, আর চেষ্টা করলেই ঈশ্বর পথ দেখান। যেমন একজন ছাত্র যখন তার ক্লাসের প্রস্তুতি নিচ্ছে, তখন শুরুতে তাকে অনেক নতুন বিষয় এবং অজানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। সে জানে তার প্রস্তুতি সম্পূর্ণ নয়, তবুও সে শুরু করে এবং নতুন বিষয় শেখার মাধ্যমে নিজের জ্ঞানকে সমৃদ্ধ করে। এই শুরু থেকেই তার সাফল্যের পথ প্রসারিত হতে থাকে। আরেকটি উদাহরণ হলো ব্যবসার জগৎ থেকে। যে ব্যক্তি নতুন ব্যবসা শুরু করছে সে হয়তো পুরোপুরি প্রস্তুত নয়, কিন্তু অপেক্ষা না করে সে শুরু করে। শুরুতেই নানা বাধা বিপত্তি ও সংকটের সম্মুখীন হয়, কিন্তু তার সাহস ও প্রচেষ্টা শেষমেশ তাকে সফলতার শিখরে পৌঁছে দেয়। সুতরাং শুরু করো, ভাবতে ভাবতে সময় নষ্ট করো না। 8. যখন গ্রীষ্মের তাপ আসে তখন গাছের পাতা শুকিয়ে যায়, তবুও পাখিরা তাদের বাসা ছেড়ে যায় না, কারণ তারা জানে আবার বর্ষা আসবে, আবার গাছে নতুন পাতা গজাবে। 9.
এই পৃথিবীতে কিছু সম্পর্কের কোনো নাম নেই, আর কিছু সম্পর্ক কেবল নামের জন্যই থাকে। 10, যে মানুষের মধ্যে ধৈর্যের শক্তি আছে তার শক্তির কোনো তুলনা নেই, কারণ ধৈর্য মানুষকে বোঝার ও সহ্য করার ক্ষমতা দেয়। এই ধৈর্যই আমাদের লক্ষ্য অর্জনের পথে সাহসী ও দৃঢ় করে তোলে। 11, অতীত সময় হলো জীবনকে বোঝার এক সুন্দর সুযোগ, আর আগত প্রতিটি মুহূর্ত হলো জীবনকে নতুনভাবে বাঁচার আরেকটি সুযোগ। 12, অহংকার, রাগ এবং উদ্ধত স্বভাব এগুলো মানুষের সবচেয়ে বড় দোষ। এই সব দোষ ত্যাগ করাই আমাদের ভালো মানুষ করে তোলে। অহংকারের পরিবর্তে বিনয়ী ও সহায়ক হওয়া উচিত, রাগের পরিবর্তে ধৈর্য ধারণ করা উচিত, আর উদ্ধততার পরিবর্তে বোঝাপড়া ও সহমর্মিতার পথ বেছে নেওয়া উচিত। 13, যখন তুমি নিজের কর্মের আনন্দ উপভোগ করতে শেখো তখনই তুমি পরিপূর্ণতা লাভ করো, কারণ সেই কর্ম তোমার আত্মাকে তৃপ্ত করে এবং তোমার জীবনকে অর্থবহ করে তোলে। 14, কখনো কখনো সফলতা ও সুখের সময় আমরা আত্মতুষ্ট হয়ে পড়ি, আর আমাদের অহংকার আমাদের ভুল পথে নিয়ে যায়। আমরা ভুলে যাই জীবনের যাত্রা একটানা চলমান এবং খারাপ সময় যে কোনো মুহূর্তে আসতে পারে। সফলতার সময় অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া উচিত নয়, বরং ধৈর্য ও সংবেদনশীলতার সঙ্গে সফলতাকে গ্রহণ করা উচিত। সর্বদা মনে রাখতে হবে সময় যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে, তাই প্রতিটি পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। 15, যে আচরণ তুমি অন্যের কাছ থেকে নিজের জন্য আশা করো না সেই আচরণ কখনো অন্যের সঙ্গে করো না। 16, কোনো মানুষের মিষ্টি কথার মানে এই নয় যে তুমি তার কাছে বিশেষ, কারণ অনেক সময় কবুতরকে খাওয়ানোর জন্য নয় ধরার জন্য দানা ফেলা হয়, এটা মনে রাখবে। 17, সব রসিকতা শুধু হাসির জন্য হয় না, অনেক সময় রসিকতার আড়ালে চতুরভাবে বলা সত্য লুকিয়ে থাকে। 18, যে মানুষ নিজের মনকে জয় করেছে সে ইতোমধ্যে ঈশ্বরকে লাভ করেছে। এমন মানুষের কাছে সুখ দুঃখ, শীত গ্রীষ্ম, মান অপমান সব এক সমান। 19, নরকের 3টি দ্বার আছে, ক্রোধ, কামনা এবং লালসা। 20, অতিরিক্ত খুশি বা গভীর দুঃখের সময় কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়, কারণ এই দুই অবস্থাতেই মানুষ সঠিকভাবে চিন্তা করতে পারে না। 21, কখনো কখনো ভালো ফল পেতে খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে হয়, এমন সময় ধৈর্যই আমাদের সেরা সঙ্গী, কারণ এটি আমাদের সাহস ও সংগ্রামের শক্তি দেয়। 22, পৃথিবীর প্রতিটি কাজই সহজ হয়ে যায় যখন সেই কাজ করার জন্য অন্তর থেকে আহ্বান আসে। 23, যদি মানুষ বিশ্বাস নিয়ে যা চায় তা করে তবে সে যা চায় তা অর্জন করতে পারে। 24, যেমন বিশাল সাগর পার হতে নৌকা একমাত্র মাধ্যম, তেমনি স্বর্গে পৌঁছানোর একমাত্র সিঁড়ি হল সত্য। 25, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমার কাছে সব জীব সমান, কেউ আমার অতি প্রিয় নয়, কেউ অপছন্দও নয়, কিন্তু যে আমাকে পূর্ণ মন দিয়ে ভালোবাসে ও ভক্তি করে প্রয়োজনে আমি সর্বদা তার পাশে থাকি। 26, এই পৃথিবীতে কেউ কারো নয়, কারণ মানুষ কেবল ততক্ষণই সঙ্গে থাকে যতক্ষণ পর্যন্ত তার স্বার্থ থাকে। 27, সবসময় মনে রাখবে যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তাও ভালোই হচ্ছে, আর যা হবে তাও ভালো কিছুর জন্যই হবে। 28, মানুষ তোমার সম্পর্কে কি ভাবে তা নয়, আসল কথা হলো তুমি নিজের সম্পর্কে কি ভাবো। তাই প্রথমে নিজের ভিতরেই চিন্তা করো, নিজেকে বোঝো। 29, যদি কারো ভালো করতে না পারো তবে অন্তত তার ক্ষতি করো না। পৃথিবী হয়তো দুর্বল, কিন্তু যিনি পৃথিবী সৃষ্টি করেছেন তিনি নন। বন্ধুগণ, এখন পর্যন্ত যে ভাবনাগুলো শুনলে সেগুলো যদি হৃদয়ে ধারণ করো দেখবে জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যাবে। এখন চলুন আরও গভীর কিছু চিন্তার দিকে এগিয়ে যাই। 30, নিজের পরাজয়ে কখনো দুঃখিত হওয়া উচিত নয়, কারণ পরাজয় আমাদের শেখায়, আমাদের সংশোধনের সুযোগ দেয়। 31, যা হওয়ার তা হবেই, আর যা হওয়ার নয় তা কখনো হবে না। যার বুদ্ধি এই সত্যকে উপলব্ধি করে সে সর্বদা চিন্তামুক্ত থাকে। 32, যে কোনো বিষয় নিয়ে বারবার ভাবতে থাকলে মানুষ অবচেতনভাবে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে, আর এই আকর্ষণই সেই বিষয়টি পাওয়ার আকাঙ্ক্ষা আরও বাড়িয়ে দেয়। 33, যে জন্মায় তার জন্ম অবশ্যম্ভাবী, আর যে মরে তার পুনর্জন্ম অনিবার্য, তাই যা সত্য তার জন্য শোক না করে বরং সামনে এগিয়ে যাওয়াই উত্তম।
34 আমাদের কর্মই সেই ফসল যা যে কোনো অবস্থাতেই আমাদের কাটতে হয়, তাই সর্বদা এমন বীজ বপন করো যা থেকে ভালো ও আনন্দদায়ক ফলাফল মেলে। ভালো কর্মই একদিন জীবনের মিষ্টি ফসল হয়ে ফিরে আসে। 35 ভালো কাজ করে যাও, তা কেউ সম্মান করুক বা না করুক, কারণ কোটি কোটি মানুষ ঘুমিয়ে থাকে, তবুও সূর্য প্রতিদিন উদয় হয়। তোমার সৎকর্মের আলোকও একদিন আপন শক্তিতে জ্বলবে। 36 রোদ যতই তীব্র হোক সমুদ্রকে কখনো শুকিয়ে দিতে পারে না, তাই কেউ কিছু বলুক বা নিন্দা করুক, নিজের কর্মের প্রতি একাগ্র থেকে নিজেকে শান্ত রাখো। বন্ধু, পরের চিন্তা না করে নিজের কর্তব্যে নিবিষ্ট থাকাই জীবনের প্রকৃত শান্তি। এর আগে যদি এই কথাগুলো থেকে তুমি কিছু শিখে থাকো, তাহলে মন্তব্যে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে জানিয়ে দিও। চলো এবার এগিয়ে যাই পরের চিন্তার দিকে। 37 যেমন প্রদীপের আলো অন্ধকারে জ্বলে ওঠে, তেমনি সত্যও নিজের আলোয় উদ্ভাসিত হয়। অর্থাৎ যেমন আলোর শিখা অন্ধকারে দিশা দেখায়, ঠিক তেমনই সত্য আমাদের জীবনের কঠিন মুহূর্তে হৃদয় ও আত্মাকে প্রেরণা দেয়। সত্যই আমাদের পথপ্রদর্শক, যা কঠোর সংগ্রামের মধ্যেও আমাদের এগিয়ে যাওয়ার শক্তি ও সাহস যোগায়। 38 প্রেম পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি, যাকে দেখা যায় না, স্পর্শ করা যায় না, শুধু অন্তরের গভীরতা দিয়ে অনুভব করা যায়। প্রেমকে কেবল হৃদয় উপলব্ধি করতে পারে। 39 যখন ঈশ্বর রাতের অন্ধকারেও গাছের ডালে ঘুমিয়ে থাকা পাখিদের পড়তে দেন না, তখন ভাবো তিনি আমাদের কখনো একা বা অসহায় করে ছেড়ে দিতে পারেন? ঈশ্বর সর্বদা তার সন্তানদের রক্ষা করেন। 40 ধর্মের চেয়ে কর্মের গুরুত্ব বেশি, কারণ ধর্ম করে মানুষকে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয়, কিন্তু সৎকর্ম করলে ঈশ্বর নিজেই পুরস্কার দিয়ে দেন, তাই কর্মই প্রকৃত উপাসনা। 41 মানুষের জীবনে এমন এক ঋণ আছে যা শোধ করা অসম্ভব, সেটা হলো পিতামাতার ঋণ। তারা আমাদের বড় করতে আজীবন যে ত্যাগ ও সংগ্রাম করেন, তার প্রতিদান কোনো দিনই সম্পূর্ণ দেওয়া যায় না। 42 যা ঘটেছে তা ভালো হয়েছে, যা ঘটছে তাও ভালোই হচ্ছে, আর যা ঘটবে সেটাও ভালোই হবে। এই ভাবনাটাই জীবনের শান্তি। সব পরিস্থিতিকে ঈশ্বরের পরিকল্পনা হিসাবে মেনে নেওয়া উচিত। 43 কর্ম তোমার হাতে, ফল নয়, তাই ফলের চিন্তা না করে কেবল কর্মে মন দাও, নিষ্ঠা আর পরিশ্রম করো, সাফল্য নিজেই তোমার পথ খুঁজে নেবে। 44 যখন একা থাকো তখন নিজের চিন্তাগুলো নিয়ন্ত্রণে রাখো, যখন বন্ধুদের সঙ্গে থাকো তখন জিহ্বা অর্থাৎ কথাকে নিয়ন্ত্রণে রাখো, আর যখন রাগ হয় তখন নিজেকে সংযত রাখো। এই 3 নিয়ম জীবনকে শান্ত ও সঠিক পথে রাখে। 45 শ্রীকৃষ্ণ বলেন, আমার কাছে সব প্রাণী সমান, আমি কাউকে অতিরিক্ত ভালোবাসি না, কাউকে কমও না। তবে যে ব্যক্তি আমার প্রতি পূর্ণ হৃদয়ে ভক্তি করে, তার প্রয়োজনে আমি নিজে তার পাশে এসে দাঁড়াই। 46 কেউ যদি তোমার সম্পর্কে খারাপ ভাবনা রাখে, তা তার নিজের কর্মফলে লেখা থাকে। তুমি কেন অন্যের মতো খারাপ চিন্তা করে নিজের সময় ও কর্ম নষ্ট করবে? যার মন আর নীতি ভালো, ঈশ্বর তাকে কোনো না কোনোভাবে সাহায্য করেন। আর যখন তুমি অন্যের মঙ্গল চাও, তখন সেই মঙ্গলই ফিরে আসে তোমার জীবনে। 47 নিজের একার শক্তিতে দাঁড়ানোর সাহস রাখো। পৃথিবীতে অনেকেই তোমাকে জ্ঞান দিতে আসবে, কিন্তু প্রয়োজনে তোমার পাশে থাকবে না, তাই নিজেকে দৃঢ় করে গড়ে তোলো। 48 যখন তুমি উপলব্ধি করবে যে তোমার চিন্তাধারা কতটা শক্তিশালী, তখন আর কখনো নেতিবাচক চিন্তা করতে পারবে না, কারণ ভাবনাই বাস্তবতার সূচনা। 49 আমাদের হাতে সর্বদা সময় থাকে, শুধু সেই সময়ের সঠিক ব্যবহার জানা চাই। সময়কে কাজে লাগিয়ে জীবনকে সাফল্য ও সুখের পথে এগিয়ে নিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। 50 তোমার মিথ্যা কথায় মানুষ প্রথমে হাততালি দেবে, কিন্তু সেই মিথ্যাই একদিন তোমার পতনের কারণ হবে। তাই সর্বদা সত্য কথা বলো, কারণ সত্যের ভিতেই টিকে থাকে শ্রেষ্ঠ জীবন। 51 ঈশ্বর আমাদের সবাইকে একই মাটি দিয়ে গড়েছেন, পার্থক্য শুধু এই, কেউ বাহির থেকে সুন্দর, কেউ ভিতর থেকে সুন্দর। প্রকৃত সৌন্দর্য সেই যার হৃদয়ের গভীরে বাস করে। 52 তুমি যতই ভালো কাজ করো না কেন, মানুষ কেবল তোমার ভুলগুলোই মনে রাখবে, তাই কে কি বলছে তা নিয়ে কখনো চিন্তা করো না, বরং নিজের সৎকর্মে অবিচল থেকো। 53 আমাদের সমস্যাগুলো আসলে তত বড় নয় যতটা আমরা নিজের মনে তাদের বড় করে তুলি। মনে রেখো, ঈশ্বরের সঙ্গ থাকলে কোনো কঠিনতাই কঠিন থাকে না, সব সহজ হয়ে যায়। 54 ঈশ্বর বলেন,
কাউকে শাস্তি দেওয়ার আগে কিছুক্ষণ থেমে যাও, ভাবো যদি তুমি অন্যের একটি মাত্র ভুল ক্ষমা করো তবে আমি তোমার 100টি ভুল ক্ষমা করে দেব। 55 জীবনে এমন একজন সঙ্গী থাকা উচিত যে যথেষ্ট ভালো ও সত্যনিষ্ঠ। যখন তুমি ভুল করো সে যেন তোমাকে তোমার ভুলটা বোঝায়, আর যখন তুমি সঠিক পথে থাকো তখন সে যেন দৃঢ়ভাবে তোমার পাশে দাঁড়ায়। 56 কখনো ঈশ্বরের প্রতি আশা হারিয়ে ফেলো না, আর দুনিয়ার মানুষের প্রতি কখনো আশা রেখো না, কারণ ভালো কাজ করলে কঠিন সময়ে ঈশ্বর নিজেই সাহায্য করেন, কিন্তু মানুষের কাছ থেকে প্রত্যাশা করা প্রায় বৃথা যায়। 57 ঈশ্বর বলেন, তুমি করো সেই কাজ যা তুমি চাও, কিন্তু ঘটে সব কিছু আমার ইচ্ছায়, তাই করো সেই কাজ যা আমি চাই, তাহলেই ঘটবে সেই ফল যা তুমি চাও। আর মনে রেখো, ঈশ্বর কখনো একটি দরজা বন্ধ করেন না যতক্ষণ না আরেকটি দরজা তোমার জন্য খুলে রাখেন। 58 শ্রীকৃষ্ণ তার ছোট্ট আঙ্গুলে গোবর্ধন পর্বত তুলে ধরেন, আর সেই একই হাতে তিনি বাঁশিও ধরেন। এই দুই কাজের মধ্যে পার্থক্য শুধু এতটুকুই, একটিতে পরাক্রম আর অন্যটিতে প্রেম। যখন পরাক্রম ও প্রেম একসঙ্গে থাকে তখন সেখানে পরাক্রমের নয়, প্রেমের প্রকাশই শ্রেষ্ঠ হয়। 59 পরিশ্রম ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে পৃথিবীর প্রায় সব কিছুই নিয়ন্ত্রণে আনা যায়। অধ্যবসায়ই প্রতিটি সীমাকে ভেঙে এগিয়ে যাওয়ার শক্তি দেয়। 60 মানুষ যদি নিজের ভুল থেকে শিক্ষা নিতে পারে তাহলে সেই ভুলগুলোই তার জীবনের সিঁড়ি হয়ে ওঠে, কিন্তু যদি সে শিক্ষা না নেয় তাহলে সেই একই ভুলগুলো একসময় তার জীবনের সাগরের মতো অতিক্রম অযোগ্য হয়ে দাঁড়ায়। 61 ঈশ্বর বলেন, কোনো মানুষের প্রতি অতিরিক্ত আসক্তি ক্ষতিকারক, কারণ আসক্তি জন্ম দেয় প্রত্যাশার, আর প্রত্যাশাই জন্ম দেয় দুঃখের। 62 খুঁজে নাও তাদের যারা সত্যিই তোমার যত্ন নেয়, কারণ এই পৃথিবীতে যারা তোমাকে ব্যবহার করবে তারা নিজেরাই তোমাকে খুঁজে নেবে। 63 জীবনের আনন্দ অতীত কিংবা ভবিষ্যতে নয়, বরং বর্তমান মুহূর্তে বেঁচে থাকার মধ্যেই লুকিয়ে আছে। আজ তুমি যা করছো তাই তোমার আগামী দিনের ফল নির্ধারণ করবে, তাই শুধু ভালো কাজ করো, সৎ পথে থেকো। 64 যদি ওপরের শক্তি তোমার কাছ থেকে কিছু কেড়ে নেয় তবে ভাবো না যে তিনি তোমাকে শাস্তি দিয়েছেন, হতে পারে তোমার হাত খালি করেছেন যেন তাতে আরো সুন্দর কিছু তুলে দিতে পারেন। 65 একদিন এক ধনী শাহুকার সকালে নিজের বাড়ি থেকে বেরোলো। দরজা পেরোতেই একটি বিড়াল তার পথ কেটে গেল। সঙ্গে সঙ্গে সে এটাকে অশুভ ভেবে ফিরে গেল বাড়িতে এবং অপেক্ষা করতে লাগলো কেউ যেন আগে সেই পথে যায়। অনেকক্ষণ পর আরেকজন মানুষ সেই পথে যাওয়ার পরেই সে পুনরায় রওনা দিল রাজাকে উপহার দিতে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। রাজা রাগে খেটে পড়লেন, কারণ শাহুকার নির্ধারিত সময়ে রাজপ্রাসাদে পৌঁছাতে পারেনি। ফলে রাজা তার ব্যবসা বন্ধ করার আদেশ দিলেন। এতে শাহুকার ভীষণ হতাশ ও ক্রুদ্ধ হয়ে বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে ঝগড়া করল, আর স্ত্রী রাগ করে সন্তানদের নিয়ে বাবার বাড়ি চলে গেল। তার জীবনে নেমে এলো গভীর অন্ধকার, আর সে মনে করতে লাগলো এই সমস্ত বিপদের কারণ সেই বিড়াল যে তার পথ কেটেছিল। অন্যদিকে আরেকজন শাহুকারও সেই দিন রাজাকে সাক্ষাৎ করার জন্য ঠিক সময় রওনা দিয়েছিল। তার পথেও এক বিড়াল কেটে গেল। সে এক মুহূর্তের জন্য থেমে গেলেও ভয় না পেয়ে এগিয়ে গেল এবং যথাসময়ে রাজপ্রাসাদে পৌঁছালো। রাজা তার উপহার পেয়ে খুবই আনন্দিত হলেন এবং তার ব্যবসা বৃদ্ধির অনুমতি দিলেন। সঙ্গে পুরস্কার হিসেবে অনেক সোনার মুদ্রা ও গয়না দিলেন। শাহুকার বাড়ি ফিরে স্ত্রীকে সেই গয়না উপহার দিল। সন্তানদের জন্য নতুন পোশাক ও খেলনা কিনে আনলো। তার বাড়ি হাসি আনন্দে ভরে উঠল। দুই শাহুকারের ঘটনাই ছিল প্রায় একই রকম, কিন্তু পার্থক্য ছিল তাদের চিন্তায় ও সিদ্ধান্তে। জীবনও ঠিক তেমনই, সমস্যা সবার কাছেই আসে, কিন্তু আমরা তাকে কিভাবে দেখি সেটাই আমাদের ভাগ্য গড়ে দেয়। তাই যদি সত্যিই জীবনে সুখ আর সাফল্য চাও তবে ইতিবাচক চিন্তা রাখো, কারণ আমাদের মনোভাবই জীবনের প্রকৃত দিশা নির্ধারণ করে। 66 যদি কোনো একটি পথ বন্ধ হয়ে যায় তাহলে ঈশ্বর তার পরিবর্তে 10টি নতুন পথ খুলে দেন। তাই সেই নতুন পথগুলো চিনে নিতে শেখো।